হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চিকেন চাপ বানাবো। চিকেন চাপ বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিব টক দই। আর এখন আমি দিয়ে দিব ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া। আর দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব 1/2 চা চামচ গরম মসলার গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরা বাটা। আর দিয়ে দিব ১ চামচ বেসন। চিকেন চাপের মধ্যে অবশ্যই কিন্তু ১ চামচ বেসন ব্যবহার করতে হবে। বেসন দিলে দেখবেন যে সুন্দর একটা বাইটিং আসবে। তাই চেষ্টা করবেন 1/2 চামচ ১ চামচ হলেও বেসন দেওয়ার জন্য। সব মসলা এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মসলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দেব। চিকেনের মধ্যে এখন আমি মসলা খুব ভালো করে মেখে নেব। চিকেনের গায়ে হাত দিয়ে মসলাগুলা লাগালে সবথেকে বেশি ভালো হয়। এতে করে চিকেনের গায়ে সব মসলা খুব ভালো করে লাগে। চিকেনগুলা কিন্তু এরকম করে ছোট, ছোট করে কেটে নিতে হবে। তাহলে দেখবেন যে মসলাগুলা ভেতরে ভালোভাবে যাবে। এখন আমি চিকেনগুলা উল্টিয়ে পাল্টে সব মসলা খুব ভালো করে লাগিয়ে নিব। কয়েক মিনিট আমি এইভাবে মসলা মাংসের মধ্যে লাগিয়ে নিব। এতে করে দেখবেন যে মাংসের মধ্যে সব মসলাগুলা খুব ভালোভাবে লাগবে। চিকেন আমি মসলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। নিয়ে আমি ১ ঘন্টার জন্য মেরিনেটের জন্য ঢেকে রেখে দেব। আর যদি হাতে সময় কম থাকে তাহলে ৩০ মিনিট মেরিনেটের জন্য ঢেকে রেখে দিলেও হবে। আমি এর মাঝে ঢাকনা উঠিয়ে লেবুর রস দিয়ে দিব ১ ফালি। টক দই দিলে কিন্তু লেবুর রস না দিলেও হবে। কিন্তু আমার হাতের কাছে ছিল তো আমি ১ ফালি লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি আবারও খুব ভালো করে মেখে নেব। ২-১ মিনিটের মতো মেখে নিয়ে এখন আমি ১ ঘন্টার জন্য ঢাকনাটা ঢেকে রেখে দেব। এই চিকেন চাপ ভাজতে কিন্তু ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। তাই ইফতারের আগ দিয়ে যদি এই চিকেন চাপ ভাজতে যান তাহলে কিন্তু ভাজতে পারবেন না। একটু সময় হাতে নিয়ে তারপরে চিকেন চাপটা ভেজে নিবেন। ১ ঘন্টা পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। আমি সামান্য একটু তেল দিব। আর চিকেন চাপ ভাজতে কিন্তু তেমন একটা তেল লাগে না। তেল গরম করে নিয়ে এখন আমি তেলের মধ্যে চিকেনগুলা দিয়ে দিব। আর যে মসলাগুলা ছিল সেই মসলাগুলো আমি চিকেনের উপরে দিয়ে দিব। প্যানের মধ্যে তেল বেশি গরম করে নিয়ে তারপরে কিন্তু তেলের মধ্যে চিকেনগুলা দেওয়া যাবে না। তাহলে নিচে আগে পুড়ে ধরবে। প্যানের তেল হালকা গরম করে নিয়ে তারপরে চিকেনগুলা দিয়ে দিতে হবে। আমি ১০ মিনিটের মতো ঢাকনাটা ঢেকে রেখেছিলাম চিকেনগুলা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে কড়া করে ভেজে নেব। চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু চিকেন ভাজা যাবে না। তাহলে চিকেনের ভিতরে হবে না কিন্তু বাহিরে থেকে সুন্দর একটা কালার চলে আসবে। চুলার জাল মাঝামাঝি রেখে তারপরে চিকেন চাপগুলা ভেজে নিতে হবে। আমার এই চিকেন চাপ ভাজতে ৩০ মিনিট সময় লেগেছে। চিকেন ভাজতে আমি কিন্তু আর কোনো রকম তেল দেই নাই। সেই তেলের মধ্যে দেখেন আমি চিকেন চাপগুলা ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। আমার চিকেন চাপ কিন্তু রেডি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।